ধন্যবাদ। সাহিত্যধারার আজকের 25শে বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্ম জয়ন্তীতে উপস্থিত সাহিত্যধারার সদস্যবৃন্দ, আমাদের ছোট আগামী দিনের যারা এ অঞ্চলে সাহিত্য সাংস্কৃতিক চর্চাকে ধরে রাখবে, যারা আমাদের অগ্রগতিকে, আমাদের মানসিক উন্নয়নকে ধরে রাখবে, সেই সব শিশু কিশোররা, তোমাদের সকলের প্রতি আমাদের শুভেচ্ছা, অনেক অনেক প্রীতি। তোমরা ধীরে ধীরে বড় হবে এবং রবীন্দ্রনাথকে নতুনভাবে জানবে, এই প্রত্যাশা নিয়ে আমরা শুরু করছি আজকের আয়োজন। সাহিত্যধারা যত ছোট আকারেই হোক, আমাদের বাংলা সাহিত্যের এই মহান ব্যক্তিত্বকে স্মরণ করে কিছু না কিছু একটা আয়োজন করে। আমরা নিশ্চয় জানি যে আমাদের চর্চার পর্যায়গুলো, পরিস্থিতিগুলো, বাস্তবতা ভিন্ন খাতে প্রবাহিত হচ্ছে। মানুষ প্রতিদিন ভীষণ রকম ব্যস্ত হয়ে পড়ছে তাদের টিকে থাকার লড়াইয়ে। রবীন্দ্রনাথ ঠাকুরেরই কথা, মানুষের জীবনে দুটো সংগ্রাম আছে, একটা টিকে থাকার সংগ্রাম আর একটা বেঁচে থাকার। মানুষ যখন আমরা টিকে থাকতেই মরিয়া এবং সেটা নিয়ে প্রাণান্তকর প্রচেষ্টা চলছে, তখন বেঁচে থাকার জন্য যে মানসিক চর্চার যে জায়গাটা, সেই স্থান অনেক কমে এসছে। তবে নিশ্চয় আমরা ভরসা রাখি, যেখানে রবীন্দ্রনাথ আছেন, যেখানে মাইকেল মধুসূদন আছেন, যেখানে কাজী নজরুল আছেন, জীবনানন্দ দাশ আছেন, শামসুর রহমান আছেন, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আছেন, আমাদের হাসান আজিজুল হক, হুমায়ুন আহমেদরা আছেন, সেইখানে মানুষ আবার তাদের কাছে ফিরে আসবেন। আজ 25শে বৈশাখে এই প্রত্যাশা নিয়ে শুরু করছি। আমি প্রথমে আমাদের শিশু কিশোর সদস্য যারা, তাদের কাছ থেকে আবৃত্তি শুনবো। প্রথমে সাইফ, আরো একবার আমরা সাইফকে এর আগে একটা ট্রায়াল নিয়েছি, এবার কবিতা শুনবো তার কাছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি একটি কবিতা আবৃত্তি করব। কবিতার নাম জন্মভূমি। লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। সার্থক জনম আমার, জন্মেছি এই দেশে, সার্থক জনম মাগো তোমায় ভালোবেসে। জানি নে তো ধন রতন আছে কিনা রানীর মতন, শুধু জানি আমার অঙ্গ জুড়ায় তোমার ছায়া এসে। কোন বনেতে জানি নে ফুল গন্ধে এমন করে আকুল, কোন গগনে উঠে রে চাঁদ এমন হাসি হেসে। আঁখি মেলে তোমার আলো প্রথম আমার চোখ জুড়ালো, ওই আলোতে নয়ন রেখে মুছবো নয়ন শেষে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ সাহেবকে। আমরা এরপরে কবিতা শুনে নোরে ইয়ামিন আপন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবৃত্তি করছি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা, আমাদের ছোট নদী। আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, দুই ধার উঁচু তার, ঢালু তার পাড়ি। চিকচিক করে বালি, কোথা নাই কাদা, এক ধারে কাশবন ফুলে ফুলে সাদা। কিচিমিচি করে সেথা শালিকের ঝাঁক, রাতে ওঠে থেকে থেকে শেয়ালের হাঁক। আর পারে আমবন, আবৃত্তি করছি
আবৃত্তি করছি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা, আমাদের ছোট নদী। আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, দুই ধার উঁচু তার, ঢালু তার পারে। চিক চিক করে বালু, কোথা নাই কাদা, এক ধারে কাশবন, ফুলে ফুলে সাদা। কিচিমিচি করে সেথা শালিকের ঝাঁক, রাতে উঠে থেকে থেকে শেয়ালের হাঁক। আর পারে আমবন, তালবন চলে, গায়ের বামন পাড়া তারি ছায়া তলে। তীরে তীরে ছেলে মেয়ে নাইবার কালে, গামছায় জল ভরি গায়ে তারা ঢালে। আসসালামু আলাইকুম। এটা দারুণ হলো। ওরা দুই যমজ ভাই বোন, সে কারণে হঠাৎ আমার মনে হলো ওদের দুজনকে দিয়ে একসঙ্গে আবৃত্তি করালে কেমন হয়, এবং ভালো লাগলো। এবার আলিফ, ওই যে সামাদ শিখিয়েছিল কোন গানটা, মায়াবন, আসো। হ্যাঁ, বুঝলাম না। আর সামাদ ধরছে, আমিও ধরছি, আসো এখানে, আসো। এখানে এটা থাকবে সামাদ। আমরা এখন একটি রবীন্দ্রসঙ্গীত শুনবো, পরিবেশনায় আমাদের শিল্পী আব্দুস সামাদ, আর সঙ্গে আমি এবং আলিফ, সম্ভবত তৈবুরও কণ্ঠ মেলাবে। হ্যাঁ, আসবে অবশ্যই। মিউজিকের কাছে রাখি। মায়া গণ বিহারিণী, মায়া গণ বিহারিণী হরিণী, গহন সকল সঞ্চারিণী, কেন তারে ধরিবারে করি মন অকারণ, মায়া গণ বিহারিণী, মায়া গণ বিহারিণী হরিণী, গহন সকল সঞ্চারিণী, কেন তারে ধরিবারে করি মন অকারণ, মায়া গণ বিহারিণী। নিজ মনে ঘুরেতে, আমি শুধু বাঁশরীর সুরেতে, নিজ মনে ঘুরেতে, আমি শুধু বাঁশরীর সুরেতে, পরশ করিব কালো মন অকারণ, মায়া গণ বিহারিণী, মায়া গণ বিহারিণী হরিণী, গহন সকল সঞ্চারিণী, কেন তারে ধরিবারে করি পণ অকারণ, মায়া গণ বিহারিণী। চমকিবে ফাগুনের পবনে, পশ্চিমে আকাশ বাণী শ্রবণে, চমকিবে ফাগুনের পবনে,
আকাশবাণী সকলে চিত্ত আকুল হবে মনোক্ষণ অকারণ দূর হতে আমি তারে সাধিব গোপন বিরহ ডোরে বাঁধিব দূর হতে আমি তারে সাধিব গোপন বিরহ ডোরে বাঁধিব বাঁধন বিহীন সেই যে বাঁধন অকারণ মায়া বনু বিহারিণী মায়া বনু বিহারিণী হরিণী গহন সপন সঞ্চারিণী কেন তারে ধরিবারে করি পর অকারণ মায়া বনু বিহারিণী। ধন্যবাদ। এবার আমরা প্রতিটি হায়দার শৈলীর কাছ থেকে তার কবিতাটা শুনে এরপরে সংক্ষিপ্ত কিছু কথাবার্তা বলে শুনে আমরা শেষ করব। প্রতিটি হায়দার। নির্ঝরের স্বপ্নভঙ্গ লিখেছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। আজি এ প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠেছে প্রাণ। ওরে উথলি উঠেছে বাড়ি, ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী। থর থর করি কাঁপিছে ভূধর, শিলা রাশি রাশি পড়িছে খসে, ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল, গরজে উঠেছে দারুণ রোষে। হেথাই হোথাই পাগলের প্রায়, ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়াই, বাহিরিতে চাই দেখিতে না পাই, কোথায় কারার দ্বার। কেন রে বিধাতা পাষাণ হেন, চারিদিকে তার বাঁধন কেন। ভাঙরে হৃদয় ভাঙরে বাঁধন, সাধরে আজকে প্রাণের সাধন। লহরীর পর লহরী তুলিয়া, আঘাতের পর আঘাত কর, মাতিয়া যখন উঠেছে পরাণ, কিসের আধার কিসের পাষাণ। উথলি যখন উঠেছে বাসনা, জগতে তখন কিসের ডর। ধন্যবাদ। আমরাও বাপ বেটি। আস্তে আস্তে আস্তে, অত জোরে না, অত জোরে না। আরেকটু জোরে, আরেকটু।
হ্যাঁ, ধন্যবাদ। আমরা রবীন্দ্রনাথের একটি অসাধারণ গান শুনলাম। এ পর্যায়ে আমাদের